চলে এসেছো? হ্যাঁ চলে এসেছি। সত্যি বলেছো? হ্যাঁ আমি চলে এসেছি। তোমাকে একটাকে পাওয়াই যায় না, তুমি কোথায় গেছিলে বলো তো? ও একটাকে পাওয়া যায় না, কোথায় গেছিলাম? কোথায় গেছিলে? বাড়িতে কত কাজ। বাড়িতে অনেক কাজ। হ্যাঁ। কাজগুলো তুমি একা করতে পারছো না? না তো, ঘর মুছো, উঠান ঝাড় দাও, বাসন মাজো, রান্না করো। আমি বড় খিদে পেয়েছি গো, আমার জন্য তুমি খাও না। আবার কি? তুমি খাওয়া জগৎ তোমার খাওয়া বন্ধ। কেন কেন? আমি না খেয়ে মরে যাব? মরে যাও। আমি মরে গেলে তোমার ভালো হবে? হবে না, হতে পারে। তো ঠিক আছে আমি মরে যাচ্ছি। কি? আমি মরে যাচ্ছি। এই 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 শোনো, তোমাকে মরতে হবে না। মরতে হবে না? না। তাহলে কি করব? বললাম আমি এত কাজ করতে পারবো না। এত কাজ তুমি করতে পারবে না? তাহলে কবে করবে নাকি? করবে কে? করবে। আচ্ছা, সবারই বাড়িতে কাজের মেয়ে আছে, কাজের লোক আছে, কাজের একটা বউ আছে, কাজের একটা ছেলে আছে। আমাদের বাড়িতে কিছু নেই কেন? এটা আবার কথা সত্যি। সবারই বাড়িতে কাজের লোক আছে, আমাদের বাড়িতে নাই। একদম নেই। এইবার বুঝতে পারছি তুমি একা কাজ সামলাতে পারছো না। পারছি না। ঠিক আছে তোমাকে কাজের লোক আমি এনে দেবো, আমাকে তুমি 4টা খেতে দাও। এই শোনো, সত্যি এনে দেবে? হ্যাঁ এনে দেবো। আর দাসী যদি না আনো? তাহলে আমি বাড়িতে ঢুকবো না। সত্যি ঢুকবে না? হ্যাঁ ঢুকবো না। দুধ না আনো কাজের মেয়ে, এমন তোমাকে আমি শাস্তি করব। শাস্তি তো করছো, আমি খেতে দিচ্ছ না। আরো করব। আরো করবে? হ্যাঁ। কি করবে? তখন না বুঝবে। চলো এখন তোমাকে খেতে দেবো, তুমি পেট ভরে খাবে, আর খেয়ে দে ওই দাসী খুঁজতে যাবে। ঠিক আছে চলো গো, চলো আমি বড় খেতে পেয়েছি। এসো। চলো চলো খাই 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 চলো খাই চলো খাই। চলো চলো। আর পথ চলতে চলতে বড় ক্লান্ত হয়ে পড়েছ, তাই তো কত দূর আর যাব। এখনো পর্যন্ত যে গুরুদেবের কোনো উপায় করতে পারিনি। কখন এসে বলবে গুরুদেব, হরে হরিশ্চন্দ্র কই দানের দক্ষিণা? দানের দক্ষিণা তুমি কি দেবে? আমার কাছে দানের দক্ষিণা নেই। জানি না দানের দক্ষিণা যদি নাহি বানিতে পারবো, গুরুদেব যে অভিশাপ করবে। গুরুদেবকে অভিশাপ করবে। এখনো পর্যন্ত কোনো উপায় করতে পারিনি। ঠিকই বলেছ, দানের দক্ষিণা যদি না দিতে পারি, গুরুদেব আমাদেরকে অভিশাপ করবে। পাগল মনটারে বলি, এই জীবনে দাগা ছাড়া মন আর কি পেলি? এই জীবনে দাগা ছাড়া আর কি পেলি?
সবাই যে হারিয়ে ফেলেছি। শোনে রহিম, একদিন দুদিন করে 7 দিন হয়ে গেল তুমি অনাহারে আছো। আমরা কেমন বাবা মা, তোমার মুখে যে এখনো পর্যন্ত খেতে দিতে পারিনি। শোভা, ওই দেখো, চেয়ে দেখো, রহিতের মুখটা শুকিয়ে গেছে। রহিত যে আমাদের কাছে খেতে যাচ্ছে, ওই তো দেখা যায় এক মুদির দোকান। ওই মুদির দোকানে গিয়ে আমি রোহিতের জন্য কিছু খাবার নিয়ে আসবো। তুমি রোহিতকে নিয়ে এই বটবৃক্ষের ছায়ে বসে থাকো, আমি এক্ষুনি খাবার নিয়ে আসবো। ঠিক আছে, তুমি তাই করো। ঠিক আছে শোভা, রোহিতের জন্য তুমি খাবার নিয়ে আসো। শোভা, দেখলে তো, তোমার বাবা তোর জন্য খাবার আনতে গেল। জানি না আমরা কি অপরাধ করেছি ঠাকুরের কাছে। পারো না এই হতভাগীকে মৃত্যু দিতে। আমি যে তোমার কাছে মৃত্যু চাই ঠাকুর, আমি যে তোমার কাছে মৃত্যু চাই। আমার দুঃখে রাতে এই জীবনে কি করিলাম গৃহ
মুদির দোকানে গেছিলাম আমার সন্তানের জন্য একটা রুটি নিতে। রুটি নিতে গেছি। শম্পা, ওই মুদির দোকানে চুরি হয়েছে। চোর ভরে ভেবে আমার মাথায় পানি মেরেছে। শম্পা, তুমি কখনো চোর হতে পারো না, তুমি তো কোনো চোর নয় গো। না, ঠাকুরের কাছে কি অপরাধ করেছি? কেন কেন তোমার চোর চোর করে আজ তোমার কপাল ফেটে ঝরঝর করে রক্ত পড়ছে? ওরে রহিম, আমি তোমার জন্য খাবার আনতে পারিনি রে। ওই মুদির দোকানে চুরি হয়েছে বাবা, তাই তো চোর ভেবে আমার মাথায় পানি মেরে আমার মাথা ফেটে দিয়েছে। শম্পা, গুরুদেবের ঋণ 7 দিন গত হতে চলছে। কখন যে গুরুদেব এসে বলবে হরিশ্চন্দ্র কই তোমার দানের দক্ষিণা, জানি না শম্পা। হরিশ্চন্দ্র, ইসিবাও 7 দিন গত হয়ে গেল হরিশ্চন্দ্র, দাও মোর দক্ষিণা। ইসিবাও, জানি গুরুদেব 7 দিন গত হতে চলেছে, আমি কোনো দানের দক্ষিণা জোগাড় করতে পারিনি। ইসিবাও, জোগাড় করতে পারো না হরিশ্চন্দ্র? বেশ, তবে হলে নাও তোমার ওই রাজ্য সব কিছু ফিরিয়ে। এত বড় শাস্তি দেবে না গুরুদেব, আমরা দানের দক্ষিণা নিশ্চয় দেব গুরুদেব, নিশ্চয় দেব। হরিশ্চন্দ্র রাজ্য দান করেছে, দানের দক্ষিণা যদি নাহিবা দিতে পারি কোনদিন ফিরিয়ে যাব না ওই রাজপ্রাসাদে অযোধ্যার সিংহাসনে। গুরুদেব, আর আমায় 3টি দিবস সময় দিন, এই 3 দিবসের মধ্যে আমি দানের দক্ষিণা দেব। গুরুদেব, বেশ রাজা হরিশ্চন্দ্র, আমি তোমায় আর 3টি দিবসের সময় দিলাম। এই 3 দিবসের মধ্যে যথা সময়ে আমি আবার উপস্থিত হব তোমার কাছে দানের দক্ষিণা আনতে। যদি কোনো অপার্জন করে দক্ষিণা না দিতে পারো তবে তোমার ওই সমস্ত দান তোমার বিফলে যাবে। হ্যাঁ, আমি চললাম, যথা সময়ে আবার তোমার সঙ্গে দেখা হবে এই কাশী ধামে। নিশ্চয় হরি ওম। শম্পা, শম্পা, গুরুদেবকে যদি দানের দক্ষিণে নাহিয়ে দিল, গুরুদেব যে আমাদের রাজ্য ফিরিয়ে দেবে। ঈশ্বর বলে গেছে শম্পা, তাই তো শম্পা, ওই তো দেখি কাশীধাম, সেই কাশীধাম, কাশীধামে নাকি নকর বিক্রি হয়। আমি নকর বলে বিক্রি হব, গুরুদেবের ঋণ যে আমাকে পরিশোধ করতেই হবে। তুমি যদি বিক্রি হতে পারো আমিও বিক্রি হব। না শম্পা, না, আমি তোমায় বিক্রি হতে দেব না শম্পা। কেন দেবে না? না শম্পা, গুরুদেবের ঋণ তো দুইজনকে প্রতিশোধ করতে হবে। না শম্পা, আমি নিজেই বিক্রি হব, ওই কাশীধামে গিয়ে, কাশীধামে গিয়ে বিক্রি হব। আমি নিজেই দাস বলে বিক্রি হব শম্পা। আমি দাসী হয়ে বিক্রি হব, আমি দাসী হয়ে বিক্রি হব। না শম্পা, না, তোমাকে গিয়ে বিক্রি করতে পারবো না শম্পা। ঠিক আছে, চলো শম্পা, ওই তো দেখি কাশীধাম, বেশি দূর নেই, ওই তো দেখা যায় কাশীধামের মায়া, সেই কাশীধামের মায়ালে গিয়ে আমরা বিক্রি হব। চলো, আমি নিজেই বিক্রি হব। চলো।
এসো মা, এসো এসো। এসো রোহিত। এ শালা শুকরের পাল এত বোধ আছে যে আর বলবার কিছু নাই আছে। ও শালাকে বলবো যে এদিক দিয়ে চল, তো শালা শুকর যাবে ওদিক দিয়ে। কি করব? এ শুকরের পাল নিয়ে আমি বড় ঝামেলায় পড়ে গেছি। না না, এ সকাল বেলা এলাম এ শুকরের পালটাকে মাঠে নিয়ে, তো আজ সন্ধ্যা হতে এলো। এ শুকরের পাল নিয়ে তো আমাকে আবার ডেরাটাতে ফিরে যেতে হবে। ডেরায় গিয়ে আমার যে রুনিয়া মুনিয়া ঝুনিয়া আছে তাদের কাছ থেকে হারিয়াটা খাবে, আর আমি নাচা গানা দেখবে। দেরি করবে না, আমি আমার ও রুনিয়া ঝুনিয়ার কাছে আগে যাবে। আমি রেখে দিলাম, এবার তো আমি আমার ডেরায় এলাম, কিন্তু আমার রুনিয়া ঝুনিয়া বেটিয়া একটাকেও আমি দেখতে পাই না। এরা সব গেল কোথা? রে বেটি রুনিয়া ঝুনিয়া, এ বেটিয়াও তো হারামি আছে। আজ এ ডেরা ছেড়ে কোথায় চলে গেছে তার ঘরে ঘুরতে, আমি কিছু বুঝবার পারি নাই। আয় আজ আয়, তোদের আমি ভালো করে শিক্ষা দেবে। বলি বাবুজি, কি জন্য ডেকেছো আমাদেরকে? ও, আমি কি জন্য তোদের ডাকলাম? আমি ডেরাটাতে এসে তোদেরকে চিৎকার করে ডাকছি, আর তোরা শুনতে পাচ্ছিস না। শুকুরের পালটা নিয়ে এলাম, আমার তো বড় ক্ষুধা লেগেছে, তো খাবারটা না হয় পরেই আমি খাবো। তো একটা কাম কর না বেটি, তোরা তো হারিয়াটা বানিয়েছিস, তো হারিয়াটা নিয়ে আয়, আর নাচা গানাটা भी তোরা কর, আমার দিলটাকে খুশ করে দে। বিন্দারে পলাশের ফুল পালাবো পালাবো। এ সব হারিয়া তোরা খেয়ে নিয়েছিস রে। বিন্দারে পলাশের ফুল পালাবো পালাবো। হ্যালো, ये ढोल काटे ओ काटे हे कतर पीरी तेरे फूल फूटे। ये ढोल काटे ओ काटे हे कतर पीरी तेरे फूल फूटे।
আমার দিলটা একেবারে খুশ হয়ে গেল। এ বেটিয়া, আচ্ছা তুই সাচ করে বলতো বেটিয়া, আমার এ নাতনিটা যে আছে ইহার মনটা কেনে খারাপ বলতো? আমি জানি ওহার মরদটা লাগবে, ও মরদের জন্য ওহার দিল খারাপ আছে। যা বেটিয়া যা, ওকে নিয়ে যা, ওকে বুঝিয়ে বল যে আগামী মাসে ওহার আমি শাদিটা দিয়ে দেব। अब की करबो हमी गानाटा तो हमार बेटिया वो नातनिर काছে আমি শুনিয়া নিলাম। এখন খানাটা খাবো আর ডেরাটাতে ঘুমাবো। সকাল হলে তো ফের ও শোরের পাল নিয়ে আমাকে ও শ্মশানটার দিকে যেতে হবে। না না দেরি করবে নাই, আমি যাবে এখন খানা খেয়ে আমি রাত ভর ঘুমাবো আর সকালে আমার যে কাম আছে ও শোরের পাল নিয়ে আমি যাবো। ব্রাহ্মণ গেছে আমার দাসী খুঁজতে, কিন্তু এখনো আসেনি। আগে ব্রাহ্মণ তো খালি হাতে ফিরে, তাকে অক্ষর রান্না করে খাবো না। দেখি আমার ব্রাহ্মণ খালি হাতে ফিরে আসে না দাসী নিয়ে ফিরে আসে। বাপরে বাপ, আমি না আস্তে আস্তে গরম হয়ে গেছে। এসেছো? হ্যাঁ এসেছি। দাসী নিয়ে এসেছো? দাসী? দাসী আমার কোত্থেকে গেল ফাঁসি, আমি এক খুঁজে পেলাম না। কাশি ধামটা গোটায় ঘুরে দেখলাম, কোথাও দাসী পেলাম না। কোথায় যে দাসীর মেলা লেগেছে আমি খুঁজে পেলাম না। তুমি খুঁজে পাও না? তুমি খুঁজেও নি কি করে পাবে? খুঁজেছিলাম হঠাৎ করে একটা সাধ্যের খবর পেলাম, ওই সাধ্যটা করে তারপরে আসলাম। আবার তোমার তো কাজ নেই, কোথায় পূজা, কোথায় শ্রাদ্ধ, আপেল খেতে হবে, কলা খেতে হবে। আরে আমরা হচ্ছে ব্রাহ্মণ জাত, আমাদের পুজো ব্রাহ্মণ, এই যে পুজো ব্রাহ্মণ, এই শ্রাদ্ধ পিণ্ড এইসব না করলে আমাদের সংসার চলবে? আমাদেরকে তো সংসারটা চালাতে হবে। তাই নাকি? হ্যাঁ চালাতে হবে। তোমাকে কি বলেছিলাম? বলেছিলে দাসী আনবে, মনে আছে? ঢুকতে দিব না। ঢুকলে কেন? মনে আছে, মনে আছে, সবই কিছু মনে আছে। কবে আনবে? আনবো। এবার আমি আমকিলি মেলাতে যাব না, আমকিলি মেলাতে যাব না, ওই যে বলে কি মথুরা আর কাশী, গয়া, বৃন্দাবন। এবার বৃন্দাবন থেকে ঘুরে আসার পথে আমি কি আছে দেখবো, রায়ন ঘোষ যে বাড়িটা আছে, ওই রায়ন ঘোষের কাছাকাছি আমি যাই দেখবো যে কোথায় কি হয়। এবার তো ব্রাহ্মণ যায় আর ফিরে আসবে না। যাব না, যাব না, আর আমি যাব না তোমাকে ছেড়ে। দাসী খুঁজতে যাবো অত দূরে? কোথায় যাব? খুঁজলে পাওয়া যায় মেলায়? এই কাশী ধামে খুঁজে দেখলাম, কোথাও পেলাম না। এই কাশী ধামটা করে কাশী ভর্তি হয়ে গেছে, একটা জঙ্গল। কালকে যাবে? কালকে ঠিক আছে, আজকে একটা আমার সঙ্গে একটা তুমি ছোট্ট করে ওই সিনেমার শুটিং করে তো, কি তুমি একটা গান বলো তো। এ এখন দাসী আনলে গান শুনবে, গান। আচ্ছা, বলো না, বাপরে বলো না। আচ্ছা, বাপ। বলো না, বলো না। নে বলো না, আবার আশা পূরণ করেনি, আবার গান শুনবে। তোমার আশা কি না পূরণ করেছি? তুমি বলেছো আমার হাত থেকে হাতের বালা এনে দেবে, বালা এনে দিচ্ছি। তোমার গলার মালা এনে দেবে, গলার মালা এনে দিচ্ছি। কানের টপ এনে দিবা, আমি টপ এনে দিচ্ছি। সব কিছু দিয়েছি, বলো তো, সব কিছু দিয়েছি। তোমার আশা পূরণ করিনি? এইটা আশা নয়, দাসী আসলে তবে আশা পূর্ণ হবে। ঠিক আছে, আমি দাসী আনবো তো। আনবে? আনবো, ঠিক আছে, আনবো। দুধ আনো, আমিও চালু করব। চালু করো। তাই নাকি? চালু করো। গান শুনবে? আহারে, আর ব্রাহ্মণ গান শুনবে, কেন শোনাবো না? আমাকে ভালোবাসে, নকর বিড়ি খাচ্ছে। এই মেলার মধ্যে সবকিছু হয়, দারু পাওয়া যায়, বাদাম পাওয়া যায়, বিড়ি পাওয়া যায়, সবকিছু হয়। কিন্তু ব্রাহ্মণ কিচ্ছু পায়নি, খালি হাতে ফিরে এসেছে। একটা সিগারেটও পাইনি, একটা বিড়িও পাইনি, একটা পানও পাইনি, আমার জন্য কিচ্ছু আনেনি। গান যখন শুনবে বলো না, একটু করে শুনে দিব। বলো বলো বলো। শুনবে? হ্যাঁ বলো। কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়। আচ্ছা
চালু হয়ে গেল। শুরু করতে না করতে আমার বুকটা ভরে গেল। বাজবে না কোনোদিন মিলনের ইশারা, বাজবে না কোনোদিন মিলনের ইশারা। কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়, কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়। এত সুন্দর গান, তোমার গান শুনে যে আমার মুখটা ভরিয়ে গেল। তো যখন ভরে গেল এখন দাসিটা না, ঠিক আছে দাসী আনবো, চলো এবার ভালোভাবে খাওয়া দাওয়া করে আমাকে বিদায় দাও। ও আবার যাবে? চলো। সত্যি বলেছো? হ্যাঁ, সত্যি। দাসী আসবে কিন্তু। আনবো সত্যি।